আমার দয়াল নবী নূরের নবী কন্যা দয়াল নবী নূরের নবী নাই গো যাহার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় দয়াল নবী নূরের নবী নবী সারা নাই কোন গতি আছে কি? নবী সারা গতি আছে কি? এই দুনিয়ার কোনো গতি আছে? আখিরাতে কোনো গতি আছে? ওই নবীর মহব্বত চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? ও মুসলমান, একজন মানুষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষটাকে যদি ভালোবাসা যায়, মহব্বত করা যায়, ওই মহব্বত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মানুষের জন্য জান্নাত রেজিস্টার হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি মহিবুলকে ভালোবাসেন, কোনো ফায়দা নাই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভালোবাসেন, খুব বেশি একটা আয় ঘর পাবেন, একটা সাবসিডি কল পাইবেন, জান্নাতের রেজিস্টার নাই। একটা মানুষ কেমন মানুষ? আল্লাহ বলে আমি আল্লাহ বেমিসাল, আমি আল্লাহর কোনো তুলনা হই না। আমার আখির পয়গম্বর, আমার আখিরি নবী, উনিও বেমিসাল। কেননা উনারও কারো সাথে তুলনা হয় না, উনারও কোনো নবীর সাথে তুলনা হয় না। আদম সফিউল্লাহ হইতে আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ চেষ্টা করে আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি সুবহানাল্লাহ আওয়াজটা খুব কম পাইলাম একটু। বাবা আমি পায়ে হাত দিয়ে বলি, বাবা আওয়াজ দিব, কষ্ট হয় আমার সুবহানাল্লাহ, কষ্ট হয় কি? হ্যাঁ রে বইয়ে গাইল পারেন গো, কি গাইল পারেন? 3 মাইল পর্যন্ত শোনা যায়, মাইক লাগে না, ঠিক না বেঠি? গাইল পারে তো পারে, এমনই গাইল পারে, মারতে মারতে কয় কত বাপ ডাহায় সারম আছে কি না? আছে না? এমন মারতে বয়ে কত বাপ না ডালে সারম না, লাস্টে বউ গো বাবা গো আর মারিয়া জোরে কোন নাউজুবিল্লাহ। এরম বেহায়া পুরুষ আছে কি নাই? নাই গো, আছে না? সেই মাধ্যম দিয়ে আমি বলতে আছি, বয়েক মারা কোনো হাদিস নাই, কোনো দলিল নাই। আমার নবীর হাদিস, স্বামী স্ত্রীর ভিতরে একটা বালিশই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কতখানি মহব্বত করার দরকার বিবিকে। আজকে ওই বিবি যখন গাল ফারেন শনকা বাবা আর হেলে যখন মায়ের ডাক সেই আওয়াজ বাড়ায়, সুবহানাল্লাহর বেলা আওয়াজ নাই, ঠিক না বেঠি? একবার জোরে বলি সুবহানাল্লাহ। বাজার উল্টে চলছে, যখন আমি আস্তে আস্তে কই সময় জুড়ে কয়, আমি যখন জুড়ে কই সময় আস্তে আস্তে কয়। বাবা আসলে দুনিয়া উল্টে মারছে। কেরা বলে বিল্ডিং বানাইছে, 4 তলা বিল্ডিং, রং করছে, টাইলস লাগাইছে, একদমই খুব ফটফটা। বাবা কম পয়সা গেছে, 4 তলা বিল্ডিং, রং টং করে উনি লেহে দিচ্ছে, ইয়াতে থু না পেলাবো, পান খাই পিক না পেলাবো, প্রস্রাব নকরিব, সুন নুমুসিব, একটা ব্যানার লেখে দিচ্ছে। কারণ টেকা দিয়ে বানাইছে, তো বুঝুন নাই গিয়ে এরম লেখে দিচ্ছে। এই মানুষেরা যায় পান খায়, উনি ফিসকি ফেলা, পেশাব বাড়া উনি খারাপ হয়, পেশাব করে, চুন বেশি হয় উনি মুছে হয়। আমার তো একটা নেশার আছে না, পান যদি খাইলাম পুচুত পুচুত কোনো যে করতে আছে দেই না, ড্রয়িং হয়ে যায়, পিকচার, হাই রে কি সুন্দর ছবি। পান খামার জন্য বসে দেখবেন চতুমুরে না, এই কি সুন্দর ফুলের মতো ছবি হয়েছে। যদি কোয়া যায় এটা একটা ছবি হাত দিয়ে আঁকা তো পাবো না, ফুটচুত করি পা আছে কি না? আজকাল আর কিবেন কিবেন খাই যে এই বাজায় আছে কি নাই? খাই কি খাই না এবে করি যে খাই কি হইলে নাম ভেজাল আছে। এরম খায় দেয় না, মারছে, একজনের মুহত যা বসছে, উনি মুখ খাইছে মারছে, ওর মুহত যা বসছে। এই যার মুহত পড়ছে ই আবার ইংরাজি বুঝে না,
এই গেছে খড়ি বেশ ফের এর মুহূর্ত যখন পড়ছে এই খানাওয়ালা আবার ইংরাজি জানে যখন মুহূর্ত পড়ছে ইংরেজিতে কইছে আই এম সরি এই তো কয় হ্যাঁ কোনো সরবি সরে হবে না খারাপ এই কইছে আই এম সরি তার মানে আমি দুঃখিত এই ভাবছি সরবে চাইছে তো সরা হবো না খারাপ এই ভাবছি কি কই কি বুঝে এ খারাপ হয়েছে এই দোকানদার কই কি খাইছে আমাকে দে দিছে এরা এই ঠিক মতো চাবাইছে চাবাই চুবে মোহর মধ্যে পিসকি জমা না করি ফুক ফুক করে মত না দিয়ে কহানকা তুইও সর আমিও সরি আছে কি নাই এমন হয় কি হয় না তে পিসকি খালি ঘরের মধ্যে যায় ফেলা লাস্টের মাথা গরম কেরে হইল কি ঘর তুললাম রং দিলাম সাইনবোর্ড লেগে দিছি তাও মানুষ ইন্টি পেশাব করে এই গুন্ডু থাকা যায় না পিস কিছু তো বেরো ওয়াল নষ্ট হয়ে গেছে গা এক হজরে কয় হজর কয় কি এটা একটা ফয়সালা দেন তো কি করা হয় কয় কি হয়েছে কয় আমি ব্যানার লিখছি কয় তোমার লেহা ভুল হয়েছে তোমার লেহা ভুল হয়েছে ও তাহলে কি লেখমু কয় তুমি ব্যানারটা এটা চিরে ফেলাও নতুন করে ব্যানার রাখলে হো যে পান খাই ইন্টি পিস কি ফেলাইও চুন বেশি হলে ইনু মুছিও পেশাব করা লাগলে ইন্থি পেশাব করিও কোথায় না বাদ থাকি রকম না থাকবে না ভাও তুমি লেহে থো তারপর দো কি হয় লেহে দিচ্ছে পান খাই পিক পেলাবো পেশাব লাগিলে পেশাব করিব যদি হাগা লাগা হাগিও বেশি করে লিখছে তার একদিন পান খাই একদিন পিসকি ফেলাবা যায় দে উনুনে হ্যাঁ আছে পান খাই পিক ফেলাবো এই তোর হুকুমতে পিসকি ফেলাম না ফেলাই না আড্ডা গেছে চুন খাই তুই মুছবো চুন পান খাই চুন মুছিব এই না হুকুম দিছে রে মুসমুনা চুন মুসমুনা ইও জায়গা মুত বাড়াই মুতাও না তোর হুকুমে মুতমু ঘর ফটফট করতে আছে আমগর দশা করলে এটাই হয়েছে না যদি কোয়া গেল হয় যে নামাজ পড়লেন তোর 500 টাকা জরিমানা নেওয়া হবো এই মানুষ চুরি করে নামাজ পড়ল হয় ঠিক না বেঠিক কিন্তু হুকুম যা দিতে আছে পড়বো না এই বাবা তুমি পড়বা না কার ক্ষতি হব তুমি নামাজ না পড়লে রোজা না রাখলে এটা দেওয়ানের ক্ষতি হবো না তোমার বাবার ক্ষতি হবো না তোমার মায়ের ক্ষতি হবো ক্ষতি তো তোমারই হবে ঠিক না বেঠিক কবরে কেউ যাবো না একই যার দরকার কেমনে থাকবো কবরে এই কথা যখন মনে হয় কলিজাই মানে শুনাই মানে না ভয় লাগে ডর লাগে একটা ঘর কবর খিড়কি নাই দরজা নাই একটা ল্যাপ টুসুকের ব্যবস্থা নাই একটা মোমবাতির আলো নাই কি বিয়ে থাকবে কবরের মধ্যে এই চিন্তাটা যার অন্তর আসে এই মানুষটা কোনোদিন আল্লাহর ইবাদত ভুলতে পারবো না ঠিক না বেঠিক একবার দরুদ আওয়াজ দিয়ে করবেন আল্লাহুম্মা মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবে নূরের নবে কোন নাম আছে দয়াল নবে নূরের নবে নাই গো জাহান তুলনা নূরে ঝলমল কোন না নূরে ঝলমল কোন না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়াল নবী নূরের নবী নবী সারা নাই কোন গতি কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে নবীজি সারা উপায় নাই নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় আমার নবী কেমন নবী ঈসা রুহুল্লাহ
শেষ নবী আঙ্গন নবীর আগের নবীর নাম আদম সফিউল্লাহ প্রথম নবী। সব নবীগণ চেষ্টা করে আল্লাহকে কি করে খুশি করা যায়, আর আল্লাহ চেষ্টা করে আমার হবিবকে কি করে খুশি রাখা যায়। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত মুসলমান, আমরা এমন নবীর উম্মত যেই নবীর জন্য আমার মহান আল্লাহ আসমান জমিন বানাইছে, বলি সুবহানাল্লাহ। পাহাড় পর্বত সাগর নদ নদী খাল বিল কুয়া পুষ্কুনি এক কথায় সারা কুল কায়নাত সৃষ্টি করেছে আমার নবীর খাতিরে। ওই নবীর উম্মত হইতে পারে খুশি নে বেজার, খুশি নে বেজার? খুশি যদি আল্লাহকে হাতটা তুলে দেখাই ইনশাআল্লাহ আমরা আখিরি নবীর উম্মত হইতে পারে খুশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল হাসরের ময়দানে ওই কঠিন দিবসে আজকে জলসা রসিলা করে আমাদেরকে সাফায়াত করে নেবেন। জোরে বলি আমিন। নবী সাফায়াত চাই কি চাই না? দরকার আছে কি নাই? নবী যদি সাফায়াত না করে বাঁচার কার উপায় আছে কি? আমরা সেই নবীর উম্মত মুসলমান, আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আমার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। সুবহানাল্লাহ। ঈসা নবীর নাম শোনান নাই? শুনছেন কি? ঈসা নবীকে আল্লাহ এমন একটা শক্তি দান করছিল, যদি মরা মানুষের গায়ে ফুঁক দেয় মুর্দা জিন্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ, আল্লাহ লকব দিছে, টাইটেল দিছে রুহুল্লাহ। মরার গায়ে দম দে আল্লাহর কুদরতে মুর্দা জিন্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুয়ামারি, গাও ধোয়া, বাঘপুরি, মঙ্গলদৈ, দলগাঁও, বেশিমারি, ঢেকিয়াজুলি, গুয়াহাটি, সারা আসাম, সারা ভারতবর্ষ, বাংলাদেশ, লন্ডন, জাপান, ডেনমার্ক, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া একটা মরা মানুষের গায়ে যদি ফুঁক দেওয়া যায়, এই মরা বত্রিব কি? জোরে আওয়াজ দেন। লড়ব কি? বর্তমান যুগের মানুষের ইজ্জত বেশি না ঈসা রুহুল্লাহর ইজ্জত বেশি? কন না, ভয় করে কয় না। ঈসা নবীর ইজ্জত বেশি, ঠিক না বেটি? ওই ঈসা নবী এমন কাম পারে সারা পৃথিবীর মানুষে পারে না। ওই ঈসা নবী আমগর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ঈসাকে নবী না বানিয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতেন, আমি ঈসার জীবন ধন্য হয়ে যাইতো। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ঈসা নবী এখনো মারা যান নাই, চতুর্থ আসমানে আছে, আবারও দুনিয়াতে আসবে আমার নবীর গোলামি করার জন্য। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। শুধু তাই না বাবা, আমরা এমন নবীর উম্মত এই দুনিয়ার জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া আকাশের চন্দ্রকে দুই ভাগ করে দেখায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি মনে করছেন? কি মনে করছেন আমরা কেমন নবীর উম্মত? আবু জেহেল নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ, আকাশের চন্দ্র যদি দুই ভাগ করে দেখাইতে পারো, কলিমা পড়ে মুসলমান হবি, ঈমান আনবো? আমার নবী, আপনার নবী জান্নাতের সর্দার, আপনার আমার সাফায়াতের কান্ডারি নবী আমার এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিল, সাথে সাথে চন্দ্র দুই ভাগ হইয়া ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। বাজ্জা করবেন? হ্যাঁ, ইনু তখন বাজ্জা করবেন। এ তো ভালো একটা কথা, অনুমান নেই আপনি করে, এত সুন্দর কথা কই, তাও সুবহানাল্লাহ কয় না। বাবাজি, কিছু তো অনুমান থাকা লাগে। বুড়া বলে দুইটা ওই গুয়াহাটি দলং চিনছেন আপনারা? দেখেন নাই গুয়াহাটি দলং? সরাইঘাট দলং দেখছেন কি? তাও আপনার
এই গুয়াহাটি দলঙ্গ বসতে দুই ফহি ভিক্ষা করতে করতে হরিণ এসে দলঙ্গের মাথাত না বসে বিড়ি লাগাইছে। আঙর মাসে গুলো বেশ না হরিণ হয়েও বিড়ি খায়, যখন বসতে সঙ্গা বিড়ি খায়, চিন্তাত পেলেও বিড়ি লাগা, সুখ হইলেও বিড়ি লাগা। রাত্রে ঘুমানোর টাইমে বিড়ি না খেলে ঘুম আসে না, সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা লেট্রিন ক্লিয়ার হয় না। ঠিক না বেঠে? বিড়ির সাথে খুব মহব্বত, এমনই মহব্বত একজনের টাইনে টুনে দেয়, উই ওবেই খাওয়া ধরে। ঠিক না বেঠি? একজনের টাইনে দিল উই আর বেলেগ নাই, উই ওবেই মধ্যে শোষা আরম্ভ করে। করে কি করে না? এই দুই ফরে বিড়ি লাগাইছে, বিড়ি খাবি খাগা, এই তুই শেষ দে। বিড়ি খাইতে গপ্প করে এক ফইরে আর দেখ কয়, হাই রে কি লম্বা দলং, গভর্নমেন্টে তো মেলাটা খরচ গেছে গা। দেখেন তো আদার ব্যাপারে যে হাজার খবর নাই রে, এগারে কেউ চিন্তা করা লাগে, ভিক্ষা করে খাবি খাগা, বিড়ি খাবি লাগা, আরো কি দেখা। এক ফইরে আর দেখো গভর্নমেন্টের মেলাটা খরচ গেছে, এত লম্বা দলং বানাইছে, তার ডাক হয় কত কত টাকা গেছে। তো এই কয় না হলে তো 20,000 গেছে। কোন দলং এটা? কোন দলং? এই 20,000 টাকার কথা অন্তি কত শুনি। তেই ফইরক ধমকি, তোর অনুমানের গোষ্ঠী নাই, এই দলং 20,000 হবো না, কতই কত কত গেছে, কম করে তো 30,000 টাকা গেছে। এর অনুমান ঠিক আছে না? বাবা ওরা এই পর্যায়ের মানুষ, এর আরো যাওয়ার হবো না, পাবো কি? এক ব্যয় বলে আর ব্যয় বেড়া হয়, খারাপ পাইতেছেন কি? আমরা করে আমার রাহা লাগবো না। এক ব্যয় গেছে বেড়াবার, রাত হচ্ছে থাকছে। অনেকে জি ব্যয় বেড়াবার গেছে, রাত্রে পেট খারাপ আর পায়খানা বাড়াইছে। তো ব্যয় উঠান তো উঠান আল্লাহ। নতুন বাদ গেলে ভয় লাগে না? একবার হঠাৎ গেলে ভয় লাগে কি লাগে না? ব্যয় বাইরে যাবে লাশেন, কো জানগো কো আমার গা সুরাম করে লাশেন। বিপদ বসে ব্যয়ের সাথে গেছে, ইয়ার হচ্ছে পাতল আমেশা হাগা, তো সেই হাগা বসলে উঠে মজা না গো। ই যে বিন্নে ধুয়ে বসছে বয়ে আছে, এই ব্যয় ঠান্ডার মধ্যে ওর জুতে বয়ে আছে, এই ঠান্ডা কত খাত থাকবো, থাকতে আয় বসছে। 2 ঘন্টা পরে ঘামি টামি আসছে, আসি দেহ ব্যয় নাক টানি ঘুম পাইতে আছে। কো ব্যয় ঘুমাইছেন? কত ঘুমাম না, ঘুমাইলেন তাম সাথে দিলেন না। কি জি বড় বাঘেরা বাড়াচ্ছিল, কত বড় হবো? 12 হাত নেঙ্গি। কয় হাত নেঙ্গি? 12 হাত নেঙ্গি থাকে না, না হলে 5 হাত হবো। 12 থাই এক চুড়ে কোন হয়েছে 5 হাত, 1.5 হাত হবো। আবার 1.5 হাত, যতই ঠাট পারেন গা, আমি 1.5 তোলে নামবো না। কারণ বাঘের নিয়ে 1.5 হাত থাকবো না, যতই খুদা বাদা করো আমি 1.5 তোলে নামবো না। তো কথা হইলো বাবা, কিছু অনুমান তো আসে না। আমি আজকে ওয়াজ করতে আসি, দেখতে আসি যে আপনার অনুমান হারায় ফেলেছেন। এর মধ্যে রাখতে হয় না, হয়েছে কি আজকে যে কত রাত আমি সিরিয়াল জলসা করতে আসে, আমার ছোট ভাই ইউটিউব চালাইতে আছে, ইনি জানতে আছে সিরিয়াল জলসা, একটা রাত ফাঁকা নাই। আবার দিনের বেলা যদি মোবাইল সুইচ অফ করি, মানুষ বাজ্যা হাজির হয়, আর যদি খোলা রাখি হেলো ঘুমোতে পারে ভাই না। আমি পায়ে হাত দিয়ে বলি বাবা, নবীর ইশক মহব্বত নিয়া, পীরের ফায়েজ নিয়া একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। নারা তাকবীর, নারা রিসালাত, নারা তাকবীর। মুসলমান বলছিলাম আমরা এমন নবীর উম্মত, যে নবীজি আমার জান্নাতে পা না রাখা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে পা রাখতে পারবে না। এই খুশিতে একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? আমগর নবী যেই পর্যন্ত জান্নাতে পা না থুবে, অন্য কোন নবী জান্নাতে পা রাখতে পারবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ? মুসলমান আমরাও এমন উম্মত, আমার নবীর উম্মত এমন উম্মত যেই পর্যন্ত জান্নাতে পা না রাখবে, আদম শফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতানি জান্নাতে পা রাখতে পারবে না। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? ওই নবীর উম্মত হইতে পারে খুশি নে বেজার? জোরে কই খুশি নে বেজার? যদি খুশি একবার আল্লাহকে শোনায় দে আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমগো নবী দরকার আছে কি নাই?
নামাজ পড়বেন নবীর মহব্বত, রোজা রাখবেন নবীর মহব্বত, হজ করবেন নবীর মহব্বত, দান করবেন নবীর মহব্বত, যাকাত করবেন নবীর মহব্বত, জলসা করবেন, উরুস করবেন নবীর মহব্বত। যেই ইবাদতে আমার নবীর প্রেম মহব্বত নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বে ঠিক? প্রতি ইবাদতের ভিতরে আমার নবীর মহব্বতের দরকার আছে কি নাই? আছে কি নাই? যে ইবাদতে নবীর প্রেম ভালোবাসা মহব্বত নাই, ওই ইবাদতটুকু আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সেই মাধ্যম দিয়া আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? নবীরে যদি ভালোবাসি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পবিত্র কোরআন নবীর চরিত্র আমাদের গ্রহণ করা দরকার আছে কি নাই? লাগবো কি লাগবো না? নবীর যে চরিত্র আমরা জীবনে অতিবাহিত করা দরকার আছে কি নাই? নবীর মুখে বুঝি দাঁড়িয়ে ছিল না? বাবাজি তোমরা কই যাওগা? ও মামা তুমি গেলে কাকে? তুমি গেলে ভালো না, আমিও আজ তোমায় করতে আসি। বাবা প্রেমের প্রেমিক যদি জায়গা ভালো লাগবো কি? ভালো লাগে। আসো বাবা আসো, আপনাগুলো কষ্ট হইতে আসে, আমি বুঝতে আসি। বাবাজি খুব মরণ আছে, সবাই দয়া করে খারাপ হন তো, সবাই আল্লাহর হস্তে সবাই খারাপ হন একবার বাবা, সবাই আল্লাহর অস্তে একবার খারাপ হন তো ইনশাল্লাহ। খারাপ হন সবাই। আমি দরুদ পড়ি খারাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার খারাজা করলাম, এটা কিন্তু আমি অপরাধ করলাম, বেয়াদবি করলাম। আমার বাবার বয়সে মানুষ আছে, বাবা মাফ করবেন। আমি এই জন্যই করলাম, একটা ডিসিপ্লিন আছে, যত আছে না। মসজিদের সামনে কাতার পুরা করো, পাশে কাতার করো, সামনে খালি রেখে পাশে কাতার ভালো দেখা যায় কি? সবে এক বাবা আগে আসেন, সবে আগে আসেন বাবাজি, সবে আসেন। পাঁচ মোড়ে খালি জায়গা থঙ্গা আফসোস নাই। সবাই বাবা মহব্বত করে একটু একবার আসেন, মাঝে ফাঁকা রাখবার জায়গা রাখবেন না। শয়তান বড় দুশ্মন, শয়তান খুব চেষ্টা করে আগর ইমানটা নেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। বাবা বসেন বসেন, সবাই একবারে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।